সরকারকে সাবধানে চলতে হবে। হাদি হত্যার চক্রান্ত ও তার পরবর্তী পর্যায়েও আসিফ নজরুলের বড় ভূমিকা আছে। হত্যাকাণ্ড ঘটতে না ঘটতে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে, মানে যেমন হত্যাকারী ভারতে পালিয়েছে, কোন জায়গা দিয়ে পালিয়েছে, বিএসএফ এবং ভারতের নিরাপত্তা কর্মীরা তাকে কিভাবে সাহায্য করেছে, এবং হত্যাকারী যে ভারত ও আওয়ামী লীগের পাঠানো, এই তত্ত্ব আবিষ্কার করে বাজারজাত করা, সেই পরিকল্পনাটা কিন্তু এই আইন উপদেষ্টা আসিফ নজরুলের। যদিও তাতেও শেষ রক্ষা হয়নি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওসমান হাদিকে হত্যার চক্রান্ত করেছিলেন এবং সেই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। উদ্দেশ্য যাতে হাদি হত্যার ফলশ্রুতিতে রাজপথের আন্দোলন শুরু হয়, এবং দ্বিতীয় উদ্দেশ্য যাতে নাসির উদ্দিন পাটোয়ারি এই কেন্দ্র থেকে জিতে এমপি হতে পারে। যদিও সেগুলো বালি, পাটোয়ারি অল্প ভোটে হেরেছে বিএনপি প্রার্থীর কাছে। সজীব ভুঁইয়া, পাটোয়ারি কি এরাই এই মধ্যে রয়েছে? শুধু আর কেউ নয় চক্রান্তে আছে? অবশ্যই এই চক্রান্তে যুক্ত ছিল এনসিপির উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম রাও। নাহিদ ভোটে দাঁড়িয়েছিলেন ঠিকই, তবে সরকার টিকিয়ে রাখার চক্রান্তে সামিল ছিলেন সব সময়। যেমন সামিল ছিল জামাত, কিন্তু এই মানব জমিনের যে রিপোর্টিংটা বেরিয়ে আসার পর আবার জামাত মুখ রক্ষা করার জন্য পাবলিকের চোখে ধুলো দিতে তারা 3 উপদেষ্টার নাম ঘোষণার দাবি জানাচ্ছে। তারা 11ই ফেব্রুয়ারি পর্যন্ত জামাত চেয়েছিল যাতে ভোট না হয়। পুরো প্রকরণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কি ভূমিকা ছিল? দেখুন, ইউনূস ক্ষমতালোভী, এটা নতুন কথা নয়, সবাই জানে। ছলে বলে কৌশলে ক্ষমতা আঁকড়ে রাখতে সব রকম চেষ্টা তিনি চালিয়ে গেছেন, কিন্তু শেষ দিকে যখন তিনি দেখলেন নির্বাচন ঠেকিয়ে রাখা যাবে না, আমেরিকা স্পষ্ট অবস্থান নিয়েছে নির্বাচনের ব্যাপারে, এবং নির্বাচন নিয়ে ভারত ও আমেরিকা একটা অভিন্ন জায়গাতে পৌঁছেছে, তখন তিনি বুঝলেন সর্বনাশের অর্ধেক ভালো। তখন তিনি ব্যস্ত হয়ে গেলেন বিশ্বে নিজের যেটুকু ইমেজ বেঁচে পড়তে আছে সেই ইমেজ বাঁচাতে। যথেষ্ট হয়েছে বাবা দেশ শাসন, এবার রক্ষা করা যাক নিজের নোবেল ইমেজ। যারা বাংলাদেশ জুড়ে এবং বিশ্বের বেশ কিছু দূরে বেশ কিছু দেশে তার ব্যবসা আছে, এটা সবাই জানেন, সেই ব্যবসা বাঁচাতে সচেষ্ট হলেন তিনি। যখন মোহাম্মদ ইউনূস আর ক্ষমতা আঁকড়ে রাখতে রাজি নন, তিনি নির্বাচন থেকেও পিছিয়ে আসবেন না, তখন কুচক্রী উপদেষ্টারা দূরত্ব তৈরি করতে থাকলো ইউনূসের সঙ্গে। ডেইলি স্টার ও প্রথম আলোর ভবন যখন পুড়ছে, ইউনূস নিজেই জানিয়েছেন তিনি তখন ঘুমোচ্ছিলেন। পুলিশ যাতে দেরিতে যায় ঘটনাস্থলে তার ব্যবস্থা করেছে কুচক্রীরা। ইউনূস নীরব দর্শক, কিছুই করার দিন নেই তার। সরকারের শেষের দিনগুলোতে ইউনূসের শরীরী ভাষা, তার মুখ চোখ লক্ষ্য করেছেন কেউ? শাহজাহান নাটকের সেই বৃদ্ধ শাহজাহান যেন বেঁচে আছেন, মুখে হাসি নেই, বেঁচে আছেন কিন্তু জেলবন্দি। আর এখানেই প্রশ্ন উঠছে, ইউনূস কি বন্দি ছিলেন শেষ দিকে? আপাতত চক্রান্তকারীরা থমকে গেছে। নির্বাচনে হেরেছে চক্রান্তকারীরা, কিন্তু চক্রান্ত শেষ হয়নি। নতুন চেহারায় নতুন পোশাকে ফিরে আসার ষড়যন্ত্র শুরু হয়েছে। এটা বলে দিলাম, শুরু হয়েছে। তারেক রহমান সরকারকে সাবধানে চলতে হবে। সামনের কথা, দেশকে বাঁচাবার কথা, দেশের উন্নতির কথা ভাবতে হবে অবশ্যই, তবে দেখতে হবে পিছন পানেও, নইলে বিপদ কিন্তু আছে।